নমস্কার, বিকেলের খবরে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে, আমি চোখ রাখছি খবরে। রাজ্যে যেখানে শিক্ষিত বেকারের সংখ্যা লক্ষাধিক, সেই ক্ষেত্রে পুনর্নিযুক্তি নিয়ে বরাবরই প্রশ্ন উঠছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ওপর। আর এই ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করেছেন সর্বজনবিদিত মন্ত্রী রতনলাল নাথ। নিজের স্বার্থ চরিতার্থ করতে কৃষি দপ্তরে একের পর এক পুনর্নিযুক্তি দিয়ে যাচ্ছেন তিনি বলে অভিযোগ। যেখানে রয়েছেন লক্ষাধিক শিক্ষিত বেকার, শুধু তাই নয়, দিনের পর দিন বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে বেকারদের। সেক্ষেত্রে বিভিন্ন দপ্তরে পুনর্নিযুক্তি নিয়ে বরাবরই আঙুল উঠছে রাজ্য সরকারের ভূমিকার ওপর। আর এক্ষেত্রেও তালিকার প্রথমে রয়েছে রাজ্যের স্বনামধন্য মন্ত্রী রতনলাল নাথের কৃষি দপ্তরের নাম। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের নাম পরিবর্তন করে কৃষি ও পুনর্নিযুক্তি দপ্তর করা হোক বলে দাবি করছেন দপ্তরের একাংশ কর্মী আধিকারিক। যে পরিমাণে পুনর্নিযুক্তির হিড়িক পড়েছে, তাতে এই দাবি করা স্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহলও। তবে যাদের পুনর্নিযুক্তির মধ্য দিয়ে দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের নিজের আখের গোছানোর সম্ভব বলে মনে করেন, তাদেরকেই বারবার দেওয়া হচ্ছে পুনর্নিযুক্তির অভিযোগ কিন্তু এমনটাই। পুনর্নিযুক্তির প্রধান ঠিকানা হলো কৃষি দপ্তরের নাগিছড়া উদ্যান গবেষণা কেন্দ্র। উদ্যান উন্নয়নের বদলে ওই স্থান হয়ে উঠেছে প্রাক্তনদের আসরের ঠিকানা। দপ্তরের আধিকারিক রাজীব ঘোষ অবসরে গেছেন 1 বছর হলো, কিন্তু আবার 6 মাসের জন্য পুনর্নিযুক্তি পেয়ে ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন, যার কারণে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে দপ্তর জুড়ে। আর এক্ষেত্রে সৌজন্যে রয়েছেন স্বয়ং কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রাজীব ঘোষ, সুজিত দাসরা দীর্ঘ 3 বছর ক্ষমতায় থেকে কাছে এসেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথের। এর সুবাদেই আবারও দেওয়া হচ্ছে পুনর্নিযুক্তি প্রাপ্তদের কলকাতায় ফ্ল্যাট, আগরতলায় কোটি টাকার বাড়ি, কোটি টাকা ব্যয়ে সন্তান সন্ততিদের উচ্চশিক্ষা ইত্যাদি বিষয়গুলি নিয়ে ভিজিলেন্স তদন্ত চাইছেন দপ্তরের নিষ্ঠাবান কর্মীরা। পুনর্নিযুক্তি দেওয়ার ক্ষেত্রে মাপকাঠির তোয়াক্কা করছে না মন্ত্রী রতনলাল নাথের কৃষি দপ্তর। কোনো পুনর্নিযুক্তি দিতে গেলে ওই ব্যক্তিকে তার যে পদ থেকে অবসর গেছে ওই পদে পুনর্নিযুক্তি দিতে হয়, কিন্তু কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে যারা অবসরে যাচ্ছেন, ওনারা সহকারী অধিকর্তা বা উপ অধিকর্তা পদে অ্যাডহক প্রমোশন পেয়ে চাকুরি করে অবসরে যাচ্ছেন, কিন্তু ওনারা পেনশন বা অন্যান্য যাবতীয় কিছু পাবেন ওনার আগে পদ অনুযায়ী। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন দপ্তরের অন্যান্য কর্মী আধিকারিকেরা। যেমন একজন উপ অধিকর্তা আগে সহকারী অধিকর্তা ছিলেন, অ্যাডহক প্রমোশন পেলেও উনি পেনশন সহ অন্যান্য যাবতীয় বিষয় পাবেন সহ অধিকর্তার স্তরে। জানিয়ে উঠছে প্রশ্ন, সার্বিক পরিস্থিতিতে খোদ মন্ত্রী রতনলাল নাথের বদান্যতায় দুর্নীতির আখড়া হয়ে উঠেছে কৃষি দপ্তর বলে অভিযোগ সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে রাজ্যে 30,000 অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি সহ মোট 4 দফা দাবির ভিত্তিতে শনিবার আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে 3 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়। রাজ্য স্বাস্থ্য ও পূর্ত দফতরে এবং শিক্ষা দফতরের বিভিন্ন প্রকল্পে স্থায়ী পদ পূরণ না করে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে দৈনিক হাজিরার ভিত্তিতে কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন বলে অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। 1. অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। 2. নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন। 3. 2018 সালে 30শে জুলাইয়ের স্কিম বাতিল সহ অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের এককালীন 10 লক্ষ টাকা অনুদান দেওয়া। এই 4 দফা দাবির সমর্থনে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের গণ অবস্থান বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। এই গণ অবস্থানের মূল দাবি হলো সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণ স্কিম চালু করতে হবে। 30শে জুলাই 2018 রাজ্য অর্থ দপ্তর যে স্কিম বাতিল করে সার্কুলার জারি করেছিল তা প্রত্যাহার করতে হবে। অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে গেছেন তাদেরকে এককালীন 60,000 টাকা, এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। এই দাবিগুলোর সমর্থনে আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে গণধারণা করছি। রাজ্য সরকার রাজ্যে 30,000 অনিয়মিত কর্মচারী ও তাদের পরিবার পরিজনদের স্বার্থে নিয়মিতকরণের জন্য নতুন স্কিম চালু করবেন এবং যারা 10 বছর ধরে কাজ করছেন তাদের নিয়মিতকরণের ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন বলে কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। অনিয়মিত কর্মচারীদের দাবি পূরণ না হলে তাদের জীবন জীবিকার স্বার্থে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। কর্মচারী মঞ্চ আজকে গণধারণা করছি। আমরা আশা করব রাজ্য সরকার এই রাজ্যের 30,000 অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের স্বার্থে
অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য অবিলম্বে স্কিম চালু করবেন এবং যারা 10 বছর ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করবেন এবং সার্কুলার বাতিল করবেন। এই নিয়েই আমাদের আন্দোলন দাবি। আজকে আমরা পথে নামলাম। আমরা আশা করব রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করবেন, রাজ্য সরকার ইতিবাচক সাড়া দেবেন। না হলে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা তাদের জীবন জীবিকার স্বার্থে, তাদের সংসার বাঁচাতে, তাদের পেট বাঁচাতে তারা আরও জোরদার লড়াইয়ে নামতে বাধ্য হবে। রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল দৃষ্টিতে তাদের অধিকারের মর্যাদা দিয়ে দাবি পূরণে সচেষ্ট হবেন বলেও আশা ব্যক্ত করেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা সাবরুম পথে দুপুরে ট্রেন বাতিল করল উত্তর পূর্ব সীমান্ত রেল। জানুয়ারি 13 তারিখ পর্যন্ত আগরতলা সাবরুম রুটে বন্ধ থাকবে দুপুরের ট্রেন বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। আগরতলা স্টেশন থেকে দুপুর 1:40 ট্রেনটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ। জরুরি মেরামতের জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। আইওসিএল প্রকল্পের জন্য বরাদ্দ করা খাস জমি হিসেবে শেকেরকোট চা বাগান এলাকায় প্রশাসনের তরফে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়েছে শনিবার। শেকেরকোট রেল স্টেশন সংলগ্ন আইওসিএল এর জ্বালানি তেল মজুত প্রকল্পের জন্য চওড়া রাস্তা নির্মাণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার উদ্দেশ্যে এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকান মালিকদের 2024-এর 20 ডিসেম্বর নোটিশ জারি করে 7 দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু 7 দিন অতিক্রান্ত হওয়ার পরও সরকারি জায়গা দখলমুক্ত না হওয়ায় সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডুকলি রেভিনিউ সার্কেলের ডিসিএম এবং বিক্রম নগরের তহসিলদার সহ পুলিশের সহযোগিতায় শনিবার দুপুরে এই এলাকায় দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়। দোকান উচ্ছেদের কারণে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা সদর মহকুমা শাসকের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন। আমরা দোকান পাট বা সিন্ডিকেট করার জন্য সরকার থেকে আমাদের একটা নোটিশ জারি করছে, যাতে আমরা 27 তারিখের ভিতরে এতে উচ্ছেদ করি, কিন্তু আমরা এটা করি নাই। তখন আমরা যে এই যে ক্ষতিপূরণ হইব, এই পয়সা যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত তো আমরা তুলতে পারি না। তখন আমরা ডিএম 2 দিনে 26 উইকেটের পতন, অর্থাৎ টান উত্তেজনা সিডনি টেস্টে। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসের শেষে 145 রানে এগিয়ে রয়েছে ভারত, হাতে রয়েছে 4 উইকেট। জমে উঠেছে সিডনি টেস্ট। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনেই পতন ঘটল 15 উইকেটের। প্রথম ইনিংসে 4 রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় দিনের শেষে 6 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে 141 রান, অর্থাৎ 145 রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে এদিন সর্বোচ্চ 61 রান করেছেন ঋষভ পন্ত। ক্রিজে 8 রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং 6 রানে অপরাজিত রয়েছেন ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ার হয়ে 42 রানে 4 উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড। এদিন ব্যাট করতে নেমে 181 রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ 57 রান করেন বিউ ওয়েবস্টার। ভারতের হয়ে 3টি করে উইকেট দখল করেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম ইনিংসে 4 রানে এগিয়ে থাকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। প্রথম ওভারেই ওজি পেসার মিচেল স্টার্ককে বেধড়ক ঠ্যাঙানি দিয়ে 4টি 4-এর সাহায্যে 16 রান তোলেন যশস্বী জয়সওয়াল। যেভাবে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেছিলেন তিনি, তাতে মনে হচ্ছিল ওপেনিং জুটিতেই বড় রানের ইনিংস গড়বে টিম ইন্ডিয়া, কিন্তু তা হয়নি। লোকেশ রাহুলকে 13 রানে ক্লিন বোল্ড করে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন স্কট বোল্যান্ড। স্কোর বোর্ডে 6 রান যোগ হতে না হতেই বোল্যান্ডের বলে 22 রান করে সাজ ঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। 4 নম্বরে খেলতে নেমে বোল্যান্ডের বলে খোঁচা দিতে গিয়ে স্টিভ স্মিথের তালুবন্দি হন বিরাট কোহলি। তিনি করেন মাত্র 6 রান। ফের ব্যাট হাতে ব্যর্থ হন শুভমান গিল। তাঁকে 13 রানে ফেরান বিউ ওয়েবস্টার। একাকুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন ঋষভ পন্ত। অজি বোলারদের আক্রমণের মুখে বুক চিতিয়ে লড়াই করেন তিনি। টি-20-র মেজাজে ব্যাট করে 6টি 4 ও 3টি বিশাল ছক্কার সাহায্য মাত্র 29 বলেই নিজের 15তম টেস্ট অর্ধশত রান পূরণ করেন তিনি। কিন্তু অতিরিক্ত আগ্রাসী মেজাজে ব্যাট করতে গিয়ে ডেকে আনেন নিজের বিপদ। অজি অধিনায়ক
প্যাট কামিন্সের বলে খোঁচা দিতে গিয়ে উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন তিনি। আউটের আগে 33 বলে 61 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঋষভ পন্থ। তরুণ অলরাউন্ডার নীতিশ রেড্ডি এদিন ফের ব্যর্থ হন। 20 বলে 5 রান করে কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন নীতিশ রেড্ডি। দিনের শেষে 6 উইকেট হারিয়ে 141 রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। রবিবার অনুষ্ঠিত হবে ম্যাচের তৃতীয় দিনের খেলা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।